एक चुटकी सिंदूर की कीमत तुम क्या জানো নরেন্দ্র মোদী। আজকে এই ডায়লগটা ফিট বসছে। নমস্কার, আদাব, সালাম, আমি নকি বলছিলাম, আপনারা দেখছেন বাংলার আওয়াজ। চীনে গেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, চারিদিকে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যেন হাস্য কৌতুক হয়ে গেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। জোর করে করে ফ্রান্সের অন্যান্য দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে হাত মেলানোর চেষ্টা করছে, তারা হাত গুটিয়ে নিচ্ছে। এটা আমি মুখে বলছি নি, কমেন্ট বক্সে ভিডিওগুলো দিয়ে দেবো। চারিদিকে কমেডি তৈরি হয়েছে নরেন্দ্র মোদীর। চীনেতে যে ভারতবর্ষকে হাস্য কৌতুক রূপে তুলে ধরল ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আমি কেন বললাম এক চুটকি সিন্দুর কি কিমত তুম কিয়া জানো নরেন্দ্রবাবু? এই সিন্দুরকে নিয়েই অনেক রাজনীতি হয়েছে। যখন পাকিস্তানের সন্ত্রাসবাদীরা, আতঙ্কবাদীরা ভারতবর্ষের ২৬ জন নিরপরাধ সাধারণ ভারতবাসীকে হত্যা করেছিল, তার ফলে অপোজিশন সকলকে নিয়ে, সকল বিরোধী দলকে নিয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হলো পাকিস্তানের উপর আক্রমণ করা হবে। সেই অপারেশনের নাম কি দেওয়া হবে? সিঁদুর। খুব সুন্দর নাম বাছা হয়েছিল। ভারতবর্ষের ২৬ জন মহিলার সিঁদুর কেড়ে নিয়েছে, তার জবাব দেওয়ার জন্য নাম দিয়েছিল অপারেশন সিঁদুর। সকলকে সাথে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছিল। আর সেই পাকিস্তান ভারতবর্ষের সাথে যখন যুদ্ধ করেছিল, ভারতবর্ষের কত সৈনিক শহীদ হয়ে গিয়েছিল। আজকে সেই পাকিস্তান আর সেই চীনে যাচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। কারণ কি? দেশের কত ফায়দা আছে কি কত নোকসান আছে, বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। মোটা কথা, নরেন্দ্র মোদীর পোল আজকে অনেক খোলা হবে, আপনারা সাথে থাকুন আর এক এক করে সকলে শেয়ার করুন। ভিডিওগুলো আপনারা দেখছেন, কমেডি কিভাবে হয়েছে, কিভাবে অপমানিত হয়েছে নরেন্দ্র মোদী নিজে। নরেন্দ্র মোদীর অপমানটা কোনো ফ্যাক্টর নয়, ভারতবর্ষের যে অপমানটা হয়েছে সেটার জন্য আমাদের কিন্তু আজকে একটু জ্বলবে। আজকে যারা বিজয়ী বন্ধু আছে তারাও কিন্তু ভাবতে বাধ্য হচ্ছে যে নরেন্দ্র মোদীর এটা করা ঠিক হয়নি। কেন? অপারেশন সিঁদুরকে আমরা সকলে মেনেছিলাম আর সকলে ভক্তি করেছিলাম। অপারেশন সিঁদুর হয়েছিল সকলের সাথে আলোচনা করে, আর ডোনাল্ড ট্রাম্পের দালালি করতে যে নিজের সিদ্ধান্তে সঙ্গে সঙ্গে অপারেশন সিঁদুর বন্ধ করে দেওয়া হয়েছিল। এটা অনেক ভারতবাসীকে দুঃখ লেগেছিল। এখন বিষয় হলো, পাকিস্তান যে যুদ্ধটা করেছিল, সেই যত সব হাতিয়ার, যত সব অস্ত্র, যত সব যুদ্ধ বিমান কারা পাঠিয়েছিল? সেই চীন। মানে ঘুরিয়ে ফিরিয়ে ইন্ডিয়ার, ভারতের শত্রু পাকিস্তান, মানে পরোক্ষভাবে চীন সহযোগিতা করেছিল যে ভারতকে ধ্বংস করো। আর সেই চীনে হাত মেলাতে যাচ্ছে কে? নরেন্দ্র মোদী। আপনি যে গেলেন, এই অপারেশন সিঁদুরকে সম্মান দেওয়া হলো না অপমান করা হলো? এই ২৬ জন নিরপরাধ ভারতবাসী, তার সাথে ভারতবর্ষের সেনাদের সাথে গাদ্দারি করলো কি না নরেন্দ্র মোদী? এটা আগে আপনারা বলুন। চীনে যাওয়া কি খুবই প্রয়োজন ছিল? এবার বিষয়টা দর্শক বন্ধুদের বলে দিই। ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের উপর ৫০% ট্যারিফ লাগিয়েছে। সেই কারণে একটা সেখানে বৈঠক হচ্ছে। বৈঠকেতে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিরা আসছে, আলোচনা হবে। অনেক সময় হয়, অনেক সময় অনেক দেশের কেউ যায়নি। এখান থেকে অন্য কাউকে পাঠিয়ে দেওয়া হতো, একজনকে, একটা সৌজন্যমূলক, একজন অন্য কাউকে পাঠিয়ে দেওয়া হবে, এরকম হয়। নাহলে যা হবে নি, কোথায় গেল সেই গরম? এবার বলি, এটা বলতে গেলে একটা কথা মনে পড়ে যায়। শুভেন্দু অধিকারীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দ্বন্দ্ব আছে, তবুও যখন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় আমন্ত্রণ জানানো হয়েছিল, তখন কিন্তু শুভেন্দু অধিকারী আপোষ করেনি। শত্রু তো শত্রু, ওখানে আমি যাব না, যাইনি। আজকে ভাবছি শুভেন্দু অধিকারী কতটা ঠিক করেছে কি ভুল করেছে। তখন ভাবলাম না ভুল করেছে। ব্যাপার হচ্ছে, শুভেন্দু অধিকারীর মতো নেতা একজন এখানে আমন্ত্রণ জানানোর পরেও সে সেখানে যায়নি। কেন? সে মুখ্যমন্ত্রীকে শত্রু মনে করে। তাহলে চীনকে ভারতবর্ষ বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি মনে করতেন? শত্রু। সেখানে ওনার কি করা উচিত ছিল? এখন বিষয় হলো, কেন গিয়েছিলেন? সত্যি কি এই আমেরিকা,
ট্যারিফ ট্যাক্স লাগিয়েছে, তার জন্য ভারতবর্ষের বিভিন্ন সামগ্রী আর আমেরিকায় বিক্রি হবে না বেশি, অন্য দেশেতে ভারতবর্ষের সামগ্রীগুলো বিক্রি করতে হবে। সেই কারণে কি গেছে দেশের ক্ষতি হচ্ছে, দেশের উন্নয়নের জন্যে শত্রুর সাথে হাত মেলাতে হচ্ছে না। মজার ব্যাপার হচ্ছে এটাই, নরেন্দ্র মোদী গেছে আদানি আম্বানির ব্যবসায়িক ক্ষতি হচ্ছে, আদানি আম্বানির কথাই সেখানে তাকে যেতে হচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা শুনলে অবাক হবেন, চীনে যে প্রধানমন্ত্রী গিয়েছিলেন ভারতবর্ষের আমন্ত্রণ থাকেনি। যেভাবে অন্যান্য দেশকে চীন আমন্ত্রিত করেছিল এই ট্যারিফ ট্যাক্সের বিরুদ্ধে একটা ইউনিট বানাবার জন্য, একটা সিন্ডিকেট বানানোর জন্য, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি। এটা জোরপূর্বক নিজে থেকে আমন্ত্রণ নিয়ে তারপরে গেছেন, এটা সবচেয়ে বড় কথা। কোন চীন? যে চীন ভারতবর্ষের শত্রু, যে পাকিস্তান ভারতবর্ষের চিরশত্রু। সেখানে যাওয়ার পরে যেটা দেখা যাচ্ছে ভিডিওতে, মানে নরেন্দ্র মোদীকে যেভাবে অপমান হতে হয়েছে, তারপরেও ভারতবর্ষের সেই পাঁচাঠা আদানি আম্বানির চ্যানেলগুলো আছে, সেখানে নরেন্দ্র মোদী পয়সা দিয়ে রাখে। সেই নরেন্দ্র মোদী তাদেরকে বলে দিয়েছে, তোমাদেরকে দেখাতে হবে যে আমার কত সম্মান হয়েছে চীনেতে, কত সম্মান করেছে তারা আমাকে, আর এটা যাওয়ার ফলে ভারতবর্ষ কত উন্নত হয়ে যাবে, কত উন্নয়ন করবে, এটা দেখাতে হবে। সারাদিন দেখুন টিভিতে যতগুলো ওই পাঁচাঠা চ্যানেল যেগুলো আছে, সকালবেলা উঠে আগে যে চেঠে আসে একবার করে, সেই চাঠা চ্যানেলগুলোতে ঠিক ওরা দেখাচ্ছে। আর যেগুলো নিরপেক্ষ দেখুন, সব জায়গাতে একদম অরিজিনাল ভিডিও শো করা হয়েছে। কিন্তু ওই সব চ্যানেলগুলিতে, আদানি আম্বানির চ্যানেলগুলিতে বারবার দেখানো হচ্ছে যে নরেন্দ্র মোদী যাওয়ার ফলে অনেক ফায়দা হয়েছে, নরেন্দ্র মোদীকে অনেক সম্মান করেছে। তাহলে এই ভিডিওগুলো কারা দেখাচ্ছে? এগুলো কি এআই এর ভিডিও ছিল এগুলো? হ্যাঁ, ফ্রান্সের প্রধানমন্ত্রী ভাত পর্যন্ত মিলায়নি, সকলের সাথে হাত মিলাচ্ছে, গলা মিলছে, এক কাছে 20 জন বসে আছে, আর নরেন্দ্র মোদী মধ্যখানে বসে আছে, তার দিকে তাকাইনি। সেই ভিডিও আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, অন্ধভক্তরা দেখে নেবেন। তো এবার হয়তো এবারও অন্ধভক্তরা অনেকখানা তাদের মাথা খুলে গেছে, তারা বুঝে গেছে যে না, নরেন্দ্র মোদী এটা করা ঠিক হয়নি। নরেন্দ্র মোদী সেখানে একটা হাস্যকর ব্যক্তি হয়ে গিয়েছিল চীনেতে, অসহায় মনে হচ্ছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে যেভাবে সম্মান দেওয়া হয়েছে প্লেন থেকে যখন নামে, আর ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে যেভাবে সম্মান দেওয়া হয়েছে, দুটো দেখলে আপনাদের চোখে জল এসে যাবে। আরে যতই হোক, আমরা দুটো কথা বলবো আমাদের প্রধানমন্ত্রীকে, ঠিক আছে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর যখন অপমান হবে, সে তো আমারও প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী সে তো আমারও প্রধানমন্ত্রী, তাকে অপমান করলে পরে তো আমারও গায়ে লাগবে। হ্যাঁ, তার ভুলগুলো আমরা বলি, এটা আমাদের দায়িত্ব, আমরা সাংবাদিক হিসেবে এটা আমাদের বলা কর্তব্য, দায়িত্ব, সেটা বলবো। কিন্তু আবার ভারতীয় নাগরিক হিসেবে আমাদের প্রধানমন্ত্রীকে কেউ অপমান করলে আমাদের গায়ে তো লাগবে। এই গায়ে লাগলো কেন? সিঁদুরের সম্মান কি নরেন্দ্র মোদী রেখেছে? আর দেশের সম্মান কি নরেন্দ্র মোদী রেখেছে? শহীদদের সম্মান কি নরেন্দ্র মোদী রেখেছে? নিরপরাধ ভারতীয় নাগরিক যারা মারা গেছিল তাদের সম্মান কি নরেন্দ্র মোদী রাখলো? নাকি সিঁদুরের সম্মান নরেন্দ্র মোদী রাখলো? এক চুটকি সিন্দুর কি কিমত তুম কি জানো নরেন্দ্র বাবু? আপনি তো বিয়েই করেননি, কি করে বুঝবেন সিঁদুর কি? শুধু রাজনীতি করার জন্য নামটা দিয়েছিলেন, এটা পরিষ্কার হয়ে গেল আজকে। নামটাতে আবেগ ছিল নি, নামটাতে রাজনীতি ছিল। আজকে কোথায় সেই সিঁদুর, সেই আবেগ কোথায় গেল? আদানি আম্বানির মানে আদানি আর আম্বানির দালালি করলে ঠিক এইভাবে অপমানিত হতে হবে। আর আপনার যে সময় শেষ হয়ে আসছে সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। যখন না মানুষের সময় খারাপ চলে না, সে বলে উটের উপরে বসে থাকলেও কুকুর কামড়ে দেবে। আর যখন সময় ভালো থাকবে, রাস্তা দিয়ে হেঁটে চলে যাবেন, কুকুর দেখলে পারে কুকুর ভয়ে পালিয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। আপনার সময় খারাপের দিকে আসছে, আপনি এখন যে সিদ্ধান্ত নিচ্ছেন সেটাই ভুল। আপনি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প বন্ধু, দাঁড়ালো কি শত্রু। শত্রু মানে ঘোর শত্রু। যে অন্ধভক্তগুলো ডোনাল্ড ট্রাম্পের ফটোতে মালা চড়িয়ে আবকি বার ডোনাল্ড ট্রাম্প সরকার হতো, এখন তারা দেখছি চায়নার প্রধানমন্ত্রীর ফটো লাগিয়ে তারা পুজো করছে। হঠাৎ এত চেঞ্জ, মানে এগুলো কি করে হতে পারে? মানুষকে কিভাবে বিভ্রান্ত করতে পারেন? এত বিভ্রান্ত করা ঠিক নয়। আর নিউজ চ্যানেলকে বলবো, আপনারা সত্য ভিডিওটা দেখান। আপনারা ভুল ভিডিও দেখে মানুষকে বিভ্রান্ত করছেন। চীনে যাওয়াটা ভারতবর্ষের জন্য সঠিক ছিল সিদ্ধান্ত নাকি ভুল ছিল? আর যদি যাওয়াই হয়েছিল, অপোজিশন পার্টিদের সাথে নিয়ে বসে আলোচনা করে কেন যাওয়া হলো নি? প্রশ্ন আমার এই জায়গাটায়।
সিঁদুর যখন অপারেশন সিঁদুর যখন হয়েছিল তখন সকল বিরোধী দলকে নিয়ে বসে আলোচনা করে অপারেশন সিঁদুরে নামা হয়েছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের দালালি করার সময় কাউকে ডাকা হয়নি, নিজের সিদ্ধান্তে যুদ্ধ বন্ধ। ডোনাল্ড ট্রাম্প বলেছে যুদ্ধ বন্ধ করতে মানে করতে হবে, দালালি করতেই হবে, কিছু করার নেই। তাতে দেশের সাথে গাদ্দারি হয়ে যাক। গাদ্দারি করেছেন নরেন্দ্র মোদী, নিশ্চিত করেছেন, খোলা গলায় বলছি। আর আজকেও গাদ্দারি করলেন, এবারেও গাদ্দারি করলেন দেশের সাথে, সাধারণ মানুষের সাথে, সৈনিকদের সাথে, আর এই সিঁদুর অপারেশন সিঁদুরের সাথে। কেন বিরোধী দলগুলোকে নিয়ে আলোচনা করে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হলো নি যে চীন যাওয়া হবে না হবে নি? সেখানে গেলে কি কথা রাখবো? আমেরিকা 50% ট্যারিফ ট্যাক্স লাগিয়েছে, তার বিরুদ্ধে কিভাবে লড়তে হবে? বসুন, বড় বড় আমাদের এখানে মানে তেজস্বী লোক আছে, জ্ঞানী আছে, অর্থশাস্ত্রবিদ রয়েছে, তার সাথে বসুন যে এইটার সাথে লড়তে গেলে কীভাবে লড়তে হবে। না, আপনি তা তো করবেন নি। আপনার তো আদানি আর আম্বানিকে আগে বাঁচাতে হবে, দেশ ভাঁড়ে যাক, এটাই আপনার উদ্দেশ্য। নরেন্দ্র মোদী এই কথাটা বারবার ওই জন্যই বলতে হয়, এক চুটকি সিঁদুর কি কিমত তুম কিয়া জানো নরেন্দ্র বাবু। আজকে আমরা এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা দেখতে থাকুন। আমি নকিবুল ইসলাম। বিষয়টা প্রত্যেক বাড়িতে প্রত্যেক মানুষের জানা দরকার আছে। ধন্যবাদ।